এই যে আমাদের দেশে সায়েন্সের যে হচ্ছে এত ডিমান্ড বা ডিমান্ড বললে ভুল হবে, মানে এত যে মানে ইন্টারেস্ট, এটা আসলে কেন? এইটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা আজেরা বায়াসনেস কাজ করে। মানে আমরা না জাতে ওঠার জন্য মনে হয় যে ও যদি সায়েন্সে পড়ে তার মানে হচ্ছে ও ভালো স্টুডেন্ট। মানে বাপ মার ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে বা আত্মীয় স্বজনরা বলে যে আমি যদি ওকে সায়েন্সে পড়াতে পারি তাহলে মানুষ বলবে যে ভালো স্টুডেন্ট। বাপ মা ওর উপরে টেক কেয়ার করছে, প্রেশারাইজ করছে, বা হচ্ছে কি বলে মানে ভালোভাবে টেক কেয়ার করার কারণে সে ভালো স্টুডেন্ট হইছে এই জন্য অ্যান্ড সে এখন সায়েন্স হয়েছে। সায়েন্সে পড়তেছে। বাট তার কি ইচ্ছা বা আসলে সায়েন্স পড়ে সে আসলে কি করবে এই নিয়ে সমাজ ভাবে না। জাস্ট বিকজ নিজেকে একটু মানে একটু ভালো দেখাইতে হবে যে না আমি আমার ছেলেকে সায়েন্সে পড়াই, পাশে পাশে আন্টিকে বলতে পারবে আব্বা আম্মা না 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 আমি আমার ছেলেকে সায়েন্সেই পড়াইছি, ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, শি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। সো এই বায়াসনেস থেকে আসলে তারা বলে যে সায়েন্সে পড়ানো উচিত বা সায়েন্সে। বাট আমার কাছে মনে হয় না যে যদি ইচ্ছা না থাকে তাহলে আসলে সায়েন্সে পড়া উচিত। আমি নিজে সায়েন্সে ছিলাম 9-10-এ, আমার ভালো লাগে না ইন্টার, মনে হয়েছে আমি একটু ঘোরাঘুরি করবো, আমি ভিডিও বানাবো, আমার যেমনি ইচ্ছে অমনি থাকবো। ওইসবের জন্য আসলে আমি সায়েন্স ছেড়ে আর্টসে চলে আসি। তো এইটাই, এটা জাস্ট একটা ফালতু বায়াসনেস আমাদের সমাজের এই। অনেকে বলে যে হচ্ছে মানে আমরা সায়েন্স না নিলে কিছু করতে পারবো না, বা আর্টস, বেসিক্যালি আর্টসকে নিয়ে একটু বেশি বলে যে হচ্ছে আর্টস নিলে আসলে কিছু করা যায় না, বা জাস্ট সরকারি চাকরি ছাড়া আসলে কিছুই নেই। হুম। এটা কি আসলে অ্যাকচুয়ালি সত্যি? ও আচ্ছা, যারা বলে তারা হয়তো ফিজিক্স নিয়ে পড়াশোনা করে এখন আশায় আছে না। হ্যাঁ, আজই কথাবার্তা। আমি এটা যেটা বললাম আর কি, মানে একটা একটা ফালতু বায়াসনেস আমাদের সমাজে আছে। আর আমরা যখন ক্লাস 8-9-এ পড়ি আমরা আসলে বুঝি কতটুকু। তো এক্স্যাক্টলি। ওই বুদ্ধিমত্তা থেকে আমরা বলি যে না আসলে আমার সায়েন্স পড়তে হবে, আমার কমার্স পড়তে হবে, নাহলে আসলে আমার ফিউচার থাকবে না। বাট এরকম হাজার হাজার লাখ লাখ মানে উদাহরণ আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, সে অনার্স মাস্টার্স করলো, সে কেমিস্ট্রির উপরে, ফিজিক্সের উপরে, বায়োলজির উপরে এত কঠিন কঠিন সাবজেক্ট পড়াশোনা করে সে পরীক্ষার প্রিপারেশনে সে এখন হচ্ছে ব্যাংক জব করতেছে। আরে ব্যাংক ভাই জব তুই যদি করতেছে। ব্যাংক জবই করস তাহলে তুই কেন ফিজিক্স পড়বি, কেমিস্ট্রি পড়বি? তো আমার কাছে এটাই মনে হয় যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সাবজেক্ট বেসড মানে কাজ করার সুযোগ কম। যদি কেউ নাই ভালো, বলতে গেলে। নাই বলতে গেলে ঠিক আছে, তো তুমি কেন এটা নিয়ে প্যারা খাচ্ছ? তুমি যদি আসলে প্যাশনেট হও সায়েন্স নিয়ে, কেমিস্ট্রি পড়তে চাও, বায়োলজি পড়তে চাও, সাইকোলজি যা ইচ্ছা পড়তে চাও, কোনো সমস্যা নেই, পড়ো। কিন্তু এই যে আমাকে একটু ভালো সাজতে হবে, একটু দেখাইতে হবে, আব্বু আম্মুর এই যে একটা বায়াসনেস যে না আমার ছেলে ভালো স্টুডেন্ট, ওই জিনিস থেকে আসলে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। এই জিনিসটা আমার কাছে খুব অপছন্দের আসলে, ভালো লাগে না। ইটস ট্রু। আমি আমার যদি এক্সপিরিয়েন্সের কথা যদি একটু বলি, আমি যখন হচ্ছে ক্লাস 8-এ পড়ি, এটার রেজাল্ট খুব একটা বেশি ভালো ছিল ব্যাপারটা এরকম না, ছিল মানে মোটামুটি ছিল। অ্যান্ড দেন আমার ছোটো থেকে ইচ্ছা ছিল বিজনেস নিয়ে, বিজনেস করার ইচ্ছা ছিল। সো এই জন্য আমার ইচ্ছা ছিল যে হচ্ছে আমি বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করবো। ওকে। সো আমি এইটার পর ডিসিশন নেই বিজনেস স্টাডিজেই যাবো। ফ্যামিলি একটু প্রেশার ক্রিয়েট করে যে না, হ্যাঁ সায়েন্স নিতে হবে, সায়েন্স নিতেই হবে। সো না, আমি বলছি না, আমি বিজনেস নিয়ে পড়াশোনা করবো। ফ্যামিলি কোনো কোনোভাবে এটা রাজি হয়ে যায়। সো আমার একটা কথা মানে এখনও মনে আছে এরকম, আমি যখন ক্লাস 9-এর জানুয়ারি আর ফেব্রুয়ারি, মানে এই টাইমটা আর কি, মানে শুরুর দিকের টাইমটা, আম্মুকে নিয়ে কোথাও যাচ্ছিলাম। তো রাস্তায় এক আন্টি হচ্ছে আমার সাথে কথা বলতেছিল। সো তখন বলতেছিল যে হচ্ছে ছেলে কিসে পড়ে, 9-এ পড়ে, কী নিয়ে পড়তেছে, কমার্স নিয়ে কমার্স। পড়তেছে। তো কেন কমার্স নিয়ে, কেন কমার্সে তো কোনো ভাত নাই, কমার্সে কেন নিতে বললি, ছেলে তো হচ্ছে বিজনেস করবে। তো তার একটা স্টেটমেন্ট ছিল, সেটা এখনও আমার মাথায় আছে। And আমি জানি আমি আসলে এই যে এখন এই জায়গাগুলো করতেছি বা এই যে বিজনেস করতেছি, সবসময় এই জিনিসটা মাথায় রেখেই করি যে হচ্ছে আহ, ওই যে কথাটা বলছে আন্টি, ওটার অ্যান্সার দিব। কথাটা ছিল এটা যে বিজনেস করবে তাহলে তো এখনই একটা মুদির দোকান ধরায় দে, বা অনেক তো বিজনেস আছে, যারা মুদির দোকান জাস্ট আছে। টন্ট করা। হ্যাঁ মানে এরকমভাবে বলছে যে অনেক তো বিজনেস আছে, সেগুলো তো করতে পারে, এখনই তো করতে পারে, এই জন্য পড়াশোনা করা লাগে। আচ্ছা। অ্যান্ড আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে অথচ তারা ক্লাস 9-এ ফেল করছে। 1 বছর আমার পরে পরীক্ষা দিতে হয়েছে। আচ্ছা। বা দেখা গেছে যে 3-4 সাবজেক্টে ফেল করছে, বা হয়তো কোনো 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 ওয়েতে হচ্ছে সে উঠছে ইন্টারমিডিয়েটে, বাট পরবর্তীতে গিয়ে সে কন্টিনিউ করতে পারেনি। করতে পারেনি। হয়তো সে কমার্সে ব্যাক করছে অথবা সে আর্টসে ব্যাক করছে। হুম। সো এটা আসলে আমাদের আসলে চেঞ্জ করা উচিত, যদিও আজকে টপিকটা আসলে এটা না, বাট চলে আসছে যেহেতু চলে আর আসছে কি। যেহেতু। হ্যাঁ। সো এইটা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটু বেশি মানে এখন খুব হচ্ছে আর কি। তো এটা আসলে আমাদের উচিত যে এই ব্যাপারগুলোতে আসলে কথা বলা যে না, সব আসলে সেম। আর এই জায়গায় আপনি কি মনে করেন যে হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা তো একটু দায়ী? এডুকেশন সিস্টেম দায়ী আসলে, আমি মানে এটা তো অবশ্যই এডুকেশন সিস্টেম দায়ী। আমাদের যদি মানে ওটাকে কি বলে, আমাদের যে পড়ালেখার মান বিভিন্ন
দেশ আসলে আমাদের পড়ালেখার যে অনার্স মাস্টার্সের যেই সার্টিফিকেট আছে এগুলোকে আসলে গোনেই না, যে মানে আমরা আসলে ওইটাকে হচ্ছে ভ্যালিডেট করি না, আমরা অন্য কোনো সিস্টেমে তোমার মেধা যাচাই করতে চাই। তো এই জিনিসটা তো আমাদের মানতে হবে। আমাদের আমাদের এডুকেশন সিস্টেমের অবস্থা খুবই বাজে এখন। এই জিনিসটা অবশ্যই ঠিক হওয়া উচিত। কিন্তু এটা ঠিক হওয়ার আগে মানুষের মেন্টালিটি ঠিক হওয়া উচিত যে ভাই তুমি সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো। আমি আসলে কাউকে খারাপ বলতেছি না। আমি 100% বলব যে প্লিজ সায়েন্সেই পড়ালেখা করো। যদি তোমার ওই বিষয়টার প্রতি আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু জাস্ট বিকজ তোমার একটু কুল সাজতে হবে, আন্টির মানে সামনে একটু ভালো সাজতে হবে, তাইলে একটু ঝামেলা আছে। আর প্লিজ আন্টিরা, আপনারা যদি কোনো ভিডিওটা দেখে থাকেন, কোনো আন্টি যারা মনে করেন যে আপনার ছেলের বন্ধু আর্টস নিতে থেকে তার পড়াশোনা খারাপ হয়ে যাবে, এটা ভাইবেন না। আমার আন্টিরা যারা দেখতেছেন, দেখেন আমি আর্টসে পড়ছি আন্টি, ঢাকা ইউনিভার্সিটি থেকে এখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলছি, এই যে পডকাস্টে সেটে বসে আছে। আর আপনার ছেলে, আচ্ছা আমি সরি এমনি বলা উচিত না, বাট প্লিজ কাউকে টন্ট করেন না। আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যায় বলা মুশকিল। যে যেটা নিয়ে পড়তে চায় তার ওইটা নিয়ে পড়তে দেন, সে ওইখানে ভালো করবে।